দোকান থেকে কিনে আনা বেসনের লাড্ডু একেবারে ভুলে যেতে হবে। আটার তৈরি দারুণ টেস্টি এই লাড্ডুগুলো এভাবে একবার বানিয়ে খেলে, আর এগুলো একবার বানিয়ে অনেক দিন ধরে সংরক্ষণ করেও রাখতে পারবেন। আর এই লাড্ডুগুলো তৈরি করার জন্য প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। গ্যাসটা অন করে দেব। আর দুধটা একটু গরম হলেই এর মধ্যে অল্প সামান্য স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। আর নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘি আর লবণটা দুধের সাথে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। এক্ষেত্রে এই দুধটা ঘন করে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণের মধ্যেই প্রথম ফুটটা উঠে আসলেই গ্যাসের ফ্লেমটা আমি একদম সিম আঁচে করে দেব। এবার এ পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ সুজি। সুজিটা সম্পূর্ণটাই এর দুধের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালো করে দুধের সাথে সুজিটাকে মিশিয়ে নেব। আর অবশ্যই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আবারও বলছি একদম সিম আঁচে করে রাখতে হবে। এবার এই সুজিটা দুধের সাথে মিশিয়ে গিয়ে প্রথমে কিছুক্ষণ একটু ফুটে উঠবে। এরপর এর মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ আটা। গমের যে লাল আটা সেই আটাই আমি এখানে নিয়ে নিয়েছি। সম্পূর্ণ আটাটা এর মধ্যে নিয়ে নিলাম। নিয়ে খুব ভালো করে দুটি উপকরণ একসাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আটার সাথে সামান্য সুজি মিশিয়ে এই লাড্ডুগুলো বানালে পরে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই চেষ্টা করবেন সামান্য সুজি কিন্তু এর মধ্যে অবশ্যই দিতে। এবার সুজির সাথে আটাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসটা কিন্তু এই সময় একদম লো ফ্লেমে রেখে কাজটা করতে হবে, নাতে কিন্তু তলায় ধরে যেতে পারে। আস্তে আস্তে দেখবেন খুব সুন্দরভাবে দুটি উপকরণই একদম নরম হয়ে আসছে। আর এরকম আপনি কড়াইয়ের গা থেকে কিন্তু উঠে আসছে। ঠিক এরকম করে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ডোটা পুরো কড়াইয়ের গা ছেড়ে দিলে এবার আমি এটা এখান থেকে নামিয়ে নেব। খুব একটা শক্ত হবে না এই ডোটা, এরকম কিন্তু একদম নরমই থাকবে। কড়াই থেকে এই ডোটা আমি নামিয়ে নিলাম। আর হালকা একটু গরম ভাবটা কেটে গেলে এবার হাত দিয়ে খুব ভালো করে একবার এটা একটু মেখে নেব। নিয়ে এরকম রোল মতো করে ফোল্ড করে নিচ্ছি। তারপর খুব ভালো করে এটা চেপে চেপে এরকম লম্বা রোল মতো করে নেব। যেহেতু এই ডোটা একেবারেই নরম, তাই খুব একটা বেশি সময় লাগবে না এই কাজটা করতে। একটু হাতের মধ্যে নিয়ে নাড়াচাড়া করলেই দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। এবার এর থেকে আমি কয়েকটা স্লাইস এরকম করে কেটে নিচ্ছি। খুব একটা বেশি মোটা রাখলে কিন্তু হবে না। এরকম পাতলা পাতলা করে প্রত্যেকটা স্লাইস এখানে কেটে নিয়েছি। বাকি স্লাইসগুলো একইভাবে কেটে নেওয়ার পর এখান থেকে আমি তুলে নিচ্ছি। আর এবার শুকনো কড়াইতে আমি ছোটো বাটির 1 বাটির মতো শুকনো নারকেলের গুঁড়ো একটু এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে কাঁচা নারকেলের গন্ধটা এর মধ্যে না থাকে। নারকেলটা একটু ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নিলাম। এইবারে ওই কড়াইতে কিছুটা তেল দিয়ে একে একে আমি এই স্লাইসগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এরকম একটু পাতলা করলে পরে কি হবে, ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তাই চেষ্টা করবেন স্লাইসগুলো এরকম পাতলা রাখার। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে এগুলো আমি ভেজে নিচ্ছি। একেবারে হাই ফ্লেমে রেখে ভাজলে ওপর থেকে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই চেষ্টা করবেন যাতে এগুলো আস্তে আস্তে ভালো করে ভিতর থেকে ভাজা হয়। এক পিঠ ভাজা হয়ে গেলে এবার উল্টো পিঠটাও ভেজে নিচ্ছি। এইভাবে করলে পরে আটার লাড্ডু কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। একবার যে খাবে সে কিন্তু আবারও দ্বিতীয়বার খেতে চাইবে। সবকটা টুকরো আমি উল্টো পাল্টে খুব ভালো করে তেলের মধ্যে এইভাবে ভেজে নিচ্ছি। আর খুব একটা বেশি তেল কিন্তু লাগে না এগুলো ভাজতে। ভাজার একটা সুন্দর কালার চলে আসলে এবার আমি এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নেব। এবার এগুলো আমি একটা অন্য প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। কিছুক্ষণ খোলা হাওয়ায় রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এবার এই টুকরোগুলো আমি আবারও হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে নেব।
আর এই দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে এগুলো। আর ভিতর থেকে কিন্তু এরকম জালিদার হয়েছে, যার জন্য ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে। বাকিগুলো আমি ঠিক একইভাবে এখান থেকে টুকরো করে নিচ্ছি। এইভাবে টুকরো করলে পরে সুবিধা হবে। তো আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তো যতটা সম্ভব প্রত্যেক কটা টুকরো আমি এইভাবে ছোটো ছোটো করে নিয়েছি। এইবারে একটা এখানে মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে সমস্ত টুকরোগুলো আমি নিয়ে নিচ্ছি, নিয়ে গুঁড়ো করে নেব। এক্ষেত্রে যে গুঁড়োটা আমি তৈরি করব সেটা কিন্তু খুব একটা মিহি হওয়ার প্রয়োজন নেই। একটু যদি দানা ভাব এতে থেকে থাকে তাহলে কিন্তু বেশ ভালো হবে। এই দেখুন একেবারে কিন্তু মিহি করে গুঁড়োটা করিনি, একটু দানা দানা মতো ভাব আছে এতে লাড্ডুর টেক্সচারটা খুব সুন্দর আসে। অন্য একটা পাত্রের মধ্যে এবার আমি এই গুঁড়োটা ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একে একে বাকি উপকরণগুলোও দিয়ে দেব। প্রথমে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা নারকেলের গুঁড়ো, আর তারপর দিয়ে দেবো কিছুটা বাদাম। আগে থেকে কয়েকটা চীনা বাদাম আমি কুচি করে রেখেছিলাম, সেই চীনা বাদামের কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি। চিনি গুঁড়ো করে দিলে পরে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে এখানে আমি চিনির আন্দাজটা বললাম না, মোটামুটি 1 কাপের একটু কম পরিমাণ চিনি আমি নিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনির গুঁড়োটার সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে সব কিছু একসঙ্গে এর সাথে মিশিয়ে নেওয়ার পর আবারও সামান্য একটু ঘি এর মধ্যে দিয়ে খুব ভালো করে এভাবে চেপে চেপে আর একবার মেখে নেব। চিনিটা যত গলতে শুরু করবে ততই কিন্তু এই খামিরটার মধ্যে একটা বাঁধন সৃষ্টি হবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা ভিজে যাচ্ছে আর নরম হয়ে যাচ্ছে। তো সেই জন্য এই সময় কিন্তু এটা খুব ভালো করে এরকম চেপে চেপে মাখতে হবে। যত ভালো করে মাখবেন লাড্ডুর মধ্যে কিন্তু টেক্সচারটা তত ভালো আসবে। নিজেরাই মাখতে মাখতে বুঝতে পারবেন হাতের মধ্যে নিলে এরকম এক জায়গায় হয়ে আসছে। ঠিক এই অবস্থায় এবার এর থেকে এক এক করে লাড্ডুগুলো আমি এখানে বানিয়ে নিচ্ছি। এই আটার লাড্ডুগুলো তৈরি করা যেমন সহজ তেমনি খুব কম সময়ের মধ্যেও কিন্তু হয়ে যায়। বাকি লাড্ডুগুলো ঠিক একইভাবে আমি হাতের মধ্যে নিয়ে এইভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কিন্তু একটা লাড্ডুর মতো বাঁধন চলে এসছে। না তো কিন্তু তৈরি করতে গেলেই ভেঙে যেত যদি লাড্ডুর টেক্সচারটা একদম পারফেক্ট না হতো। তো রোজকার মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বাকিগুলো আমি ঠিক একইভাবে এখানে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাইজে একটু ছোট কিংবা বড় করেও নিতে পারেন। সব লাড্ডুগুলো তৈরি করে হয়ে যাওয়ার পর আমি এখান থেকে একটা ভেঙে নিয়ে দেখাচ্ছি। দেখুন ভিতরের টেক্সচারটা কত সুন্দর এসছে। এই লাড্ডুগুলো দেখতে এতটাই লোভনীয় যে কেউ কিন্তু একবার দেখতেই খেতে চাইবে, আর একটা খাওয়ার পর তো স্বাদ ভুলতেই পারবে না, বলবে আবার কবে বানাবে। তো দোকানের চাইতে দ্বিগুণ বেশি টেস্ট হয় আটার তৈরি এই লাড্ডুগুলো। বিশ্বাস না হলে অন্তত একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখার জন্য একদিন। সবাই ভালো থাকবেন।